সম্মানিত প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয়জন, কাছের মানুষ ছাড়া আপনার কখনো ক্ষতি করতে পারবে না কেউ। এটা স্বাভাবিকভাবে এই পৃথিবীতে তো নেগেটিভ ঘটনা ঘটে গেছে এখন পর্যন্ত। প্রত্যেকটা ঘটনার পিছনে প্রিয় মানুষ এবং আপনজনের জড়িত থাকে। যেমন আপনাদেরকে একটু উদাহরণ দিই, আপনার বাড়িতে পুলিশ এসছে, আপনি যে বাড়িতে আছেন এটা কিভাবে পুলিশে জানলো? নিশ্চয় আপনার আপন লোকেরা ইনফরমেশন দিয়েছে। এবং কোনো বাড়ি যদি ডাকাতি হয়, ডাকাতিরা কিন্তু জানে না আপনার আপন লোক যারা আছে, কাছের মানুষ যারা আছে, যারা আপনার ঘরে সবসময় আসা যাওয়া করে, তারা জানে আপনার টাকা পয়সা দন্দুল বাসার মধ্যে আপনি কী পরিমাণ রাখেন। তাহলে এটা নিশ্চয় আপনার কাছের মানুষে জানে, আপন মানুষে জানে। তাদের মাধ্যমেই কিন্তু আজকে সে ডাকাত দল, খারাপ চক্র ইনফরমেশন পেয়ে নিয়ে তারা এসে আপনার বাড়ি ডাকাতি করছে। তেমনিভাবে প্রত্যেকটা ঘটনা অঘটনার পিছনে আপন লোক ছাড়া কেউ করতে পারে না এবং আপন লোকে জড়িত আছে। তো সে নিরিখেই আজকে আমার ভিডিওটি, প্রিয় মানুষ এবং কাছের মানুষের 9টি আবদার কখনো রাখা যাবে না। তো অনেকেই আজকে আমার ভিডিওটি দেখে আমাকে স্বার্থপর মনে করতে পারেন। নো, আমি স্বার্থপর নয়, আমি বাস্তববাদী। এই পৃথিবীটা হচ্ছে যে স্বার্থপর, এই পৃথিবীর মানুষ হচ্ছে যে স্বার্থপর মানুষ, স্বার্থপর দুনিয়া। এই পৃথিবীকে আপনি যাই দিবেন আরও চাই, আপনাকে পেয়ে বসবে। আপনার মাথায় লবণ রেখে বড়ি খাবে, আপনার কাঁধের মধ্যে গুলি রেখে আপনার অন্যকে গুলি করবে। আপনাকেও স্বার্থপর হইতে হবে, তবে হ্যাঁ, আপনি কৌশলী স্বার্থপর হবেন। যেভাবে আপনি কৌশল অবলম্বন করলে আপনাকে কেউ কখনো খারাপ যেহেতু না বলতে পারে বা খারাপ যেহেতু আপনার ব্যাপারে ধারণা না করতে পারে। নাম্বার 1, আপনি যে কাজের মধ্যে স্পার্ট, ওই কাজ কখনো কাউকে ফ্রি বা মাগনাতে কখনো করে দিবেন না। আপনি যে কাজটার মধ্যে স্পার্ট হয়েছেন, আপনি নিশ্চয়ই অনেক সময় লাগছে, জীবনে আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কিছুর বিনিময়ে আপনি ওই কাজের মধ্যে স্পার্ট হয়েছেন। তা আপনি ওই কাজটা যদি কাউকে আপনি মাগনা দিয়ে দেন, তাহলে আপনার কাছে আপনার যে কাজটা, ওইটা আপনার কাছে হালকা মনে হবে, আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন এবং যে ব্যক্তিকে আপনি ফ্রি দিয়ে দিলেন সে ব্যক্তি ওই কাজটার মূল্য দিতে পারবে না। 2 নাম্বার, টাকা ধার দেওয়া এবং টাকা ধার নেওয়া থেকে দূরে থাকবেন। আপনি যদি কাউকে টাকা পয়সা ধার দেন, প্রিয় মানুষকে ধার দেন, দেখবেন যে আপনার টাকাও হারাবেন, আপনার প্রিয় মানুষ বলেন বা বন্ধু বলেন তাকেও আপনি হারাবেন। এটা এরকম অসংখ্য রেকর্ড ঘটছে। যখন আপনি কাউকে থেকে টাকা পয়সা দান নেবেন, তখন আপনাকে মনে রাখতে হবে আপনি এই টাকা পয়সা দান নেওয়ার মাধ্যমে আপনি কারো কাছে ছোট হয়ে গেলেন, ঋণী হয়ে গেলেন, আপনার সম্মান অনেক নিচে চলে যাবে। আপন লোক, কোনো বন্ধুবান্ধবকে কখনো টাকা পয়সা ধার দিবেন না, সেটা কৌশলে তাদেরকে না করে দিবেন। এমনভাবে না করবেন যাতে তারা সে বুঝতে না পারে। আর টাকা পয়সা যদি আপনাকে কাউকে দিতে হয়, ধার দিতে হয়, তাহলে মনে রাখবেন, মাথায় রাখবেন যে এটা আমি কাউকে একবারে দিয়ে দিছি, এই টাকার কোনো আপনার দাবি নেই। এটা মনে মনে ভাববেন। যদি সেখান থেকে টাকা রিটার্ন এলো, না আসলে নাই। 3 নাম্বার, কাউকে খুশি করানোর জন্য কখনো মিথ্যা কথার আশ্রয় নেবেন না। এবং কেউ যদি আপনাকে বলে যে ওকে খুশি করানোর জন্য, ওর হয়ে বা আপনার আত্মীয়র হয়ে বা বন্ধুবান্ধবের হয়ে অন্য কাউকে মিথ্যা কথা বলার জন্য কখনো এটা করতে যাবেন না। কারণ মিথ্যা কথা দিয়ে সাময়িক মানুষ সন্তুষ্ট হয়, কিন্তু পরবর্তীতে এটার অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। একটি প্রবাদ আছে না যে প্রথমে তিতু ভালো, পরে মিষ্টি ভালো। তো সুতরাং মিথ্যে কথা বলার প্রয়োজন নাই, বা কারো পক্ষ হয়ে কখনো মিথ্যা কথা বলবেন না। সবসময় সদা সত্য কথা বলে সেটা পারিবারিক থেকে শুরু করে জীবন চলার পথে আপনার জীবন আরও অনেক বেশি আপনার অগ্রসর হতে পারবেন। কারণ সত্য কথা বললে সাময়িকভাবে হয়তো বা সে কেউ আপনার বিপক্ষে যেতে পারে বা অসন্তুষ্ট হতে পারে, কিন্তু পরবর্তীতে এই সত্য কথার কারণে আপনি কিন্তু বিজয় অর্জন করতে পারবেন। তো সুতরাং মিথ্যা কথা থেকে এড়িয়ে যান এবং কারো মাধ্যমে কারোর জন্য কখনো কারোর সাথে মিথ্যা কথা বলবেন না। সত্য কথা বলি, সর্বসত্য কথা বলি, যে কোনো জিনিস অর্জন করা অনেক সহজ। 4 নাম্বার, নিজের পারিবারিক বিষয়, নিজের ব্যক্তিগত বিষয় সমস্যার মধ্যস্থ
কখনো প্রিয়জন বা আত্মীয়স্বজনকে খুব প্রয়োজন না হলে ডাকবেন না। যখন আপনি তাদেরকে ডাকবেন তখন কিন্তু আপনার সাময়িক হয়তো একটা সমস্যার সমাধান হবে, ভবিষ্যতে কিন্তু এটার রেজাল্ট খারাপ হবে। কারণ আপনার পারিবারিক সমস্যা, আপনার ব্যক্তিগত সমস্যা আপনার চেয়ে অন্য লোকে বেশি জানে না। তো সুতরাং আপনার ব্যক্তিগত সমস্যা এবং পারিবারিক সমস্যা আপনার কাছে বেশি সলিউশন আছে, মানে আপনার কাছে বেশি সমাধান আছে। সেটা আপনি বিবেক খরচ করে যদি আপনি এটাকে নিজে চেষ্টা করবেন যে সমস্যার সমাধান দেওয়ার জন্য। আর সর্বোচ্চ বিপদ না হলে আত্মীয়স্বজন কাউকে ডাকবেন না। কারণ একটা কথা মাথায় রাখবেন, যত বেশি আপনার ঘরের কথা বাইরে প্রকাশ হবে তত বেশি সমস্যা বাড়বে। সাময়িকভাবে হয়তো বা এটা সমাধান আসবে, কিন্তু ইন ফিউচারে সমস্যা এটা আরও বেড়ে যাবে। 5 নাম্বার, আপনি যেখানে কাজ করেন দায়িত্বের বাইরে কখনো কাজ করতে যাবেন না। ঠিক এক্স্যাক্টলি আপনার যে কাজ সেটাকে আপনি 100% দিয়ে মন থেকে আপনার কাজটা আপনি করবেন। দায়িত্বের বাইরে কখনো কাজ করতে যাবেন না। যদি কাজ করতে যান, আজকের স্বার্থপর দুনিয়ায় যার কাজটা করতে যাবেন তার থেকে আপনি কোনো প্রতিদান পাবেন না, বরঞ্চ সে পেয়ে বসবে আপনাকে দিয়ে। সে ভবিষ্যতে ওই কাজটা করার জন্য চেষ্টা করবে। তো 6 নাম্বার, নিজের ব্যক্তিগত পেশা সংক্রান্ত বিষয়, পেশাগত দায়িত্ব অন্যকে খুব কম দিবেন। এটা একটা জরিপে এসছে, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের দায়িত্ব অন্যর কাছে হস্তান্তর করার পরে, অর্পণ করার পরে, সাময়িক দায়িত্ব দেওয়ার পরে সেই ব্যবসার অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নিশ্চয় আপনারাও জানেন, আমি দেখেছি আজকে বিদেশের বাড়িতে অনেকে দেখা যাচ্ছে তার হয়তো বন্ধুবান্ধবের কাছে বা তার আপন ভাইয়ের কাছে তার ব্যবসাটা সাময়িকভাবে 3 মাসের জন্য 4 মাসের জন্য বুঝিয়ে দিয়ে বাড়িতে গেছে। বাড়ির থেকে আসার পরে ওই ব্যবসার সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। দেখা যাচ্ছে এসে ব্যবসা ক্লোজ, সে এখন বর্তমানে অন্য কোথাও চাকরি করতেছে। তো এটা যে কোনো সেক্টরের কথা আমি আপনাদেরকে বলতেছি, কখনো নিজের দায়িত্ব কখনো অন্য কাউকে অর্পণ করবেন না। করলে সেখানে আপনার লাভ তো হবে না, বরঞ্চ আপনার পুঁজি পর্যন্ত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। স্বার্থের বাইরে প্রতিদান ছাড়া কখনো কাউকে সাহায্য করতে যাবেন না। হ্যাঁ, মানুষকে আপনি সাহায্য করবেন, সাহায্য করলে একটা বিষয় কী হয় জানেন, যখন আপনি আপনার নিজের অবস্থা ঠিক না রেখে আপনি যখন সাহায্য করতে যাবেন, তখন দেখা যাচ্ছে অন্য থেকে আপনি হাততালি পাবেন। এই হাততালি পেতে পেতে, প্রশংসা পেতে পেতে আপনার একটা মাইন্ড সেট আপ হয়ে যাব যে আপনি এরকম সবসময় প্রশংসা পেতে আপনার কাছে ভালো লাগবে, মানে প্রশংসা না পেলে আপনার কাছে ভালো লাগবে না। তখন এমনও মানুষ আছে নিজের পকেটে 1 টাকা নাই, কিন্তু সে অন্যকে ওই 10 টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে। এটা কখনো করতে যাবেন না। আগে নিজের ঘরে, একটা কথা আছে না, আগে নিজের ঘরে বাতি দিবেন, পরে অন্যের ঘরে বাতি দেওয়ার জন্য চেষ্টা করবেন। 8 নাম্বার, আপনার ডেলি রুটিনের বাইরে, পরিকল্পনার বাইরে কখনো কাউকে সময় দিবেন না, তাহলে আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাবে। 9 নম্বর এবং সর্বশেষ, অন্যের প্রতিদিনের কাজ কখনো আপনি করে দিতে যাবেন না। হয়তো দেখা যাচ্ছে আপনি একসাথে কাজ করেন, আপনি তাকে তার প্রতিদিন তার কাজের মধ্যে আপনি তাকে একটু হেল্প করেন, আপনার কাজ বাদ দিয়ে বা আপনার কাজটা করে আপনি তাকে হেল্প করার চেষ্টা করেন। এটা কখনো করতে যাবেন না। এটা করতে গেলে দেখাচ্ছে সে আপনাকে পেয়ে বসবে এবং সে অলস হয়ে যাব। এতে করে আপনার দ্বারা তার ক্ষতি হয়ে যাব, সে একটা অলসে পরিণত হয়ে যাবে। তো সুতরাং কখনো নিজের কাজ বাদ দিয়া অন্যের কাজ কখনো করে দিতে যাবেন না। নিজের কাজকে নিজে 100% করবেন এবং পরিপূর্ণভাবে করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।